এই শহরের রাতের একটি অদ্ভুত দিক রয়েছে। একটি পুরনো রিক্সা যা কেবল রাতের নির্জন রাস্তায় দেখা যায়। তবে এটিতে চড়ার পর মানুষ ফিরে আসে এক অদ্ভুত গল্প নিয়ে। আজ এই গল্পে রয়েছে তিন বন্ধুর এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। শুনেছিস ভূতের রিক্সার গল্প? সবাই বলে ওটা নাকি রাতের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। আমি এমন কিছু বিশ্বাস করি না। এগুলো শুধুই লোকের বানানো গল্প। এইসব নিয়ে কথা বলিস না, রাতে এরকম অন্ধকারে এমনিতেই ভয় লাগে। তারা আরো কিছুক্ষণ গল্প করতে করতে হাঁটতে থাকে। হঠাৎ তারা দূর থেকে রিক্সা দেখে। রিক্সাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। রিক্সাটি এসে থামে। কোথায় যাবেন আপনারা? আমরা শুধু একটা রাইড দিতে চাই। কোথায় যাব সেটা আপনার ইচ্ছা। তারা তিনজন রিক্সায় উঠে পড়ে। রিক্সাটি একটি অজানা পথে যাত্রা শুরু করে। চারপাশে অন্ধকার গাঢ় হয়ে আসে। তোমরা জানো কি এই শহরে কত অদ্ভুত গল্প লুকিয়ে আছে? আমি তোমাদের একটি গল্প বলি। রিক্সা চালক গল্প শুরু করে। গল্পটি একটি পুরনো জাদুঘর এবং তার অভিশপ্ত ধন সম্পদ নিয়ে। এই জাদুঘরে যে যায় তাকে সঠিক ধাঁধার উত্তর দিতে হয়। যদি উত্তর দিতে ব্যর্থ হয় তবে তার আত্মা জাদুঘরেই বন্দী হয়ে যায়। এসব শুধুই গল্প। আচ্ছা, আপনার কেন মনে হয় যে এগুলো সত্য কাহিনী? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? নেমে পড়ুন। মানে? আপনাকে প্রমাণ দিচ্ছি। রিক্সাটি একটি পুরনো জাদুঘরের সামনে থামে। ভাই, এখনো সময় আছে, চল ফিরে যাই। এই অবধি যখন এসেছি এর শেষ দেখে যাব। তোমাদের বাড়ি ফিরে যেতে হলে কয়েকটি ধাঁধার উত্তর দিতে হবে। আমি কিছুই না, তবু সবাই আমাকে চায়। আমি অদৃশ্য, তবু আমার ওজন আছে। আমি কি? অর্থ। এবার তুমি বলো। আমি এমন একটি ঘর যার দরজা নেই, জানালা নেই, তবে ভিতরে একটি ছোট বস্তু থাকে। আমি কি? ডিম। এবার তোমার পালা। আমি যত খাই ততই বড় হই, তবে আমি জীবন্ত নই। আমি কি? কি আর হবে, ভূতই হবে মনে হচ্ছে। বুঝে শুনে উত্তর দাও। আচ্ছা, তাহলে আগুন হবে হয়তো। আগুন। জাদুঘরের ভেতরে তারা একটি বড় হল ঘরে প্রবেশ করে। মেঝেতে ত্রিভুজ, বৃত্ত এবং বর্গ আকৃতির চিহ্ন। এখানেই তোমাদের শেষ পরীক্ষা। সঠিক চিহ্ন বেছে নাও। প্রথমবার ভুল করলে মূর্তিগুলো জেগে যাবে, আর দ্বিতীয়বার ভুল করলে তোমাদেরকেই মূর্তি বানিয়ে দেবে। সুতরাং খুব সাবধানে। তারা ভয় পেয়ে যায়। রানা ভুল চিহ্নে পা রাখলে মূর্তিগুলো নড়াচড়া শুরু করে। অবশেষে সবুজ বৃত্ত চিহ্নে পা রাখে। দরজা খুলে যায়। তারা রিকশায় ফিরে আসে। চালক তাদের শহরে নামিয়ে দেয়। রাত শেষ হয়ে যায়। এটা কি সত্যি ছিল নাকি স্বপ্ন? কিছু গল্প বাস্তব, কিছু গল্প শুধুই গল্প। তবে অভিজ্ঞতা কখনো মিথ্যে নয়।